নমস্কার, আমি সৌরভ। আজকে আমরা এসেছি নিউ টাউনের PS 110-এ দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার ডক্টর সুব্রত চ্যাটার্জি অল ওভার 3 BHK একটা ফুল ইন্টিরিয়ারের আপনাকে ট্যুর দিতে। ওটার ইন্টিরিয়ারটা আমরা কমপ্লিট করে আজকে হ্যান্ডওভার দিয়ে দিলাম। আসুন দেখা যাক ওটার ইন্টিরিয়ারটা কেমন হচ্ছে। এন্ট্রেন্স থেকে ঢুকেই আমরা প্রবেশ করলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে প্রথমেই কিন্তু গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে একটা মিনিমালভাবে একটা ওয়াল পার্টিশন এবং তার সাথে একটা শু ক্যাবিনেট সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেহেতু বাইরে কোনো শু ক্যাবিনেট রাখার জায়গা নেই, তাই জন্য কিন্তু আমরা এই কনসেপ্টটা ক্রিয়েট করলাম। সুন্দরভাবে আপনি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন উইথ প্রপার শেলফস আমরা প্রোভাইড করেছি, যাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ শুজ এখানে রাখা যায়, এবং তার পাশে একটা ছোট সিটিং এরিয়া এবং তার সাথে একটি ড্রয়ার। এখানে যে কনসেপ্ট কালার থিমটা যেটা আমরা রেখেছি অল ওভার লিভিং ডাইনিং বলুন, সেটা হচ্ছে আইভরি বেসড এবং তার সাথে ডার্ক উডেন টেক্সচার্স আমরা ইউজ করেছি। এখানে সেম উপরে আমরা ডার্ক উডেন ল্যামিনেট, তার সাথে প্রপার আপনার ওয়াল পার্টিশনস, উপরে লাইটস দিলাম যাতে কি হয় এখানে কিছু কিছু যদি ডেকোরেটিভস রাখা হয় তাহলে প্রপার লাইটিংস এখানে চলে আসবে। হ্যান্ডেলসের জন্য লিন্ডাভিয়া হ্যান্ডেল ইউজ করেছি, এটা হচ্ছে আপনার গোল্ডেন ফিনিশে আছে, যাতে আইভরি যে শাটারটা সেটা যেন সুন্দরভাবে কন্ট্রাস্টে ভালো লাগে। তারপর যদি ঢুকে যাই, উই হ্যাভ অন আর রাইট সাইড ইজ দ্য ডাইনিং টেবল। এখানে যে ডাইনিং টেবলটা ইউজ করা আছে সেটা হচ্ছে 4 সিটার অনিক্স মার্বেল টপ। প্রপার এটা আপনার পিউ পলিশে আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে আপনার ফ্যাব্রিকটা ইউজ করা আছে সেটাও কিন্তু আপনার কন্ট্রাস্টিং যাচ্ছে আপনার মার্বেল টপের সাথে। তার ঠিক উল্টো দিকেই আপনি একটা ক্রকারি ইউনিট দেখতে পাবেন। ক্রকারি ইউনিটটার মেইন উদ্দেশ্যটা ছিল যে এখানে প্রপার যাতে ভিজুয়ালটা রাখা যায়, সুন্দর সুন্দর ক্রকারিজগুলো যাতে আমি ভিজুয়ালি দেখাতে পারি। উপরে যেমন আপনার গোল্ডেন ফ্রেমিং করে আমরা ফিনিশের গ্লাস দিয়েছি উপরে উইথ প্রপার লাইটস, যাতে ক্রকারিজ রাখা যায় দুটো সাইডেই। তার নিচে কিছু ওপেন এরিয়াস যেখানে কিন্তু ডেকোরেটিভসগুলো সাজানো আছে। তো এইখানে দেখবেন যেটা ওয়ালটাকে হাইলাইট করার জন্য, সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে আইভরি। তার সাথে কন্ট্রাস্টিং কিন্তু আমরা ওয়ালপেপার ইউজ করেছি, যাতে দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে। নিচের দিকে যদি আপনি যাই, ক্রকারি ইউনিটের বটমে ফার্স্টে হচ্ছে আপনার একটা ক্যাবিনেট উইথ শেলফ। এখানে যে ল্যামিনেটটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আপনার আইভরি, তার সাথে আপনার গোল্ডেন লিনাভিয়া ফিনিশের হ্যান্ডেল, একটা ড্রয়ার এবং আরেকটি ক্যাবিনেট। তার পাশে ইট গোজ দ্য সেম উইথ এ ড্রয়ার, এবং এইদিকেও কিন্তু আরেকটা ক্যাবিনেট উইথ এ শেলফ প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই স্টোরেজ এরিয়া কিন্তু চলে এলো, যেখানে আপনি কিন্তু অর্গানাইজড ভাবে সবকিছু কিন্তু গুছিয়ে রাখতে পারবেন। এই যে ওয়ালটাকে হাইলাইট করার জন্য সুন্দরভাবে কিন্তু আমরা কালার প্রিন্ট রেখে দিয়েছি, যাতে ওখানে লাইট প্রভিশনও করা আছে, যাতে ওখানে আপনার মেমোরেবল পিকচার্সগুলো আমি রেখে দিতে পারি, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ভালো হবে। ক্রকারি ইউনিটের পাশে আপনি দেখছেন এখানে আমরা প্ল্যাঙ্কার্স দেওয়া আছে। প্ল্যাঙ্কার্সটা দেওয়ার কারণটাই হচ্ছে এখানে কিছু যদি আপনি সুন্দর ডেকোরেটিভ, যেরকম এখানে ভাস রাখা আছে একটা, সেটা রাখলে যাতে দেয়ালটা হাইলাইট হয়। তার সাথে আমরা কিন্তু লাইটস দিয়েছি, ওয়ার্ম লাইট, যাতে দেখতে আরো অ্যাট্রাকটিভ এবং সুন্দর হয়। এবার চলে আসছি আমরা টিভি ইউনিটের দিকে, অর্থাৎ লিভিং এরিয়াতে। লিভিং এরিয়াতে টিভি ইউনিটটা দেখলেই বুঝতে পারবেন এখানে সেম প্যাটার্ন আপনার প্ল্যাঙ্কার্স উইথ লাইটস। এখানে অনেকটা আমরা না আইভরির সাথে আপনার গোল্ডেন টাচ দেওয়ার জন্য একটু গোল্ডেন টেক্সচার্স ইউজ করেছি, যাতে একটু প্রত্যেকটা জিনিস সিনক্রোনাইজড এবং কানেক্টেড ফিল হয়। পুরো টিভি ব্যাক প্যানেলটা দেখুন, এটাও মার্বেল ফিনিশের আছে উইথ এ শেলফ অন টপ উইথ লাইটস গিভেন। আর এই সাইডটা আপনার গোল্ডেন টিপত্তি দেওয়া আছে প্রপার ফিনিশিং এর জন্য। বটমটার দিকে যদি আমরা যাই, বটমেও কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ওপেন এরিয়া এবং তার সাথে কিন্তু ড্রয়ার্স। এই ড্রয়ার্সের আপনার মেন মাধুর্য হচ্ছে এটার আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কাটিং করে যে ফিনিশিংটা, সেটা এখানে কিন্তু আমরা গোল্ডেন ফিনিশ ইউজ করেছি, যাতে অল ওভার ইন্টেরিয়রটার সাথে কানেক্টেড ভালো সিনক্রোনাইজেশন যাতে হতে পারে। এখানেও ইটস বিং দ্য সেম। অপোজিট দিকে
সুন্দরভাবে ওয়ালটাকে হাইলাইট করার জন্য উই হ্যাভ ইউজড ফ্রেঞ্চ ওয়াল। ফ্রেঞ্চ ওয়ালের সামনে যেরকম ওয়াল কালার্স আছে তার সাথে ম্যাচড আউট করার জন্য উই হ্যাভ গন ফর লেদার ফিনিশড সোফা, যেখানে আগেন উই হ্যাভ গন ফর আইভরি টেক্সচার্স, তার সাথে একটু কফি ব্রাউন কালারের আমরা টেক্সচার দিয়েছি। এখানে প্রপার কিন্তু আপনার 5 সিটারের সোফা ইজিলি চলে এসছে, যেখানে প্রপার সিটিং এরিয়াটা আপনার জেনারেট হলো। সোফাটার সাথেই কিন্তু ম্যাচড আউট করে আমরা কন্ট্রাস্টিং একটা সেন্টার টেবিল রেখেছি। সেন্টার টেবিলের ডিজাইনটাও একটুখানি ডিফারেন্ট অন্যান্য থেকে। উপরে একটা গ্লাস টপ দেওয়া আছে এবং মাঝখানে কিন্তু একটা ইনসার্ট গ্লাস রাখা, যেখানে কিন্তু সুন্দরভাবে পেবলস দিয়ে আমরা ডিজাইনস করে দেওয়া যেতে পারে। অ্যাম্পল স্পেসও আছে, যাতে আপনি সেন্টার টেবিলের তলায় যদি কিছু কিছু নিউজ পেপার্স বা এনিথিং আপনার রাখতে পারেন, সেই স্পেসটাও কিন্তু জেনারেট করা হয়েছে পুরো। আমি একটু মোল্ডিং বিটগুলোকে দেখাতে বলবো, যাতে সুন্দর যে ফিনিশিংটা সেটা আপনাকে আরও ভালোভাবে যাতে বোঝানো যেতে পারে। প্রপার কিন্তু মোল্ডিং বিট দেওয়া, এখানে সেন্টার বিটিং করা আছে। দূর থেকে কিন্তু ফ্রেঞ্চ ওয়ালের যে ফিনিশিংটা সেটা কিন্তু খুবই ভালো। উপরে একটা লাইট প্রভিশন দেওয়া আছে, যেখানে যাতে মাঝখানে একটা পিকচার্স যদি আমার রাখা হয় তাহলে সেটাও কিন্তু সুন্দরভাবে হাইলাইটেড হবে। অল ওভার যে কালার থিম বা কালার প্যাটার্ন, সেটা তো আপনাকে আমি আগেই বলেছি যে এটা উই হ্যাভ গন ফর মোর উইথ আইভরি ফিনিশ। এখানে কিছু কিছু জায়গায় আমরা ওয়ালপেপার ইউজ করেছি, যেরকম এখানে দেখতে পাবেন টিভির যে ব্যাক ওয়ালটা, এটাও ওয়ালপেপার দিয়েছি, যাতে কন্ট্রাস্টিং একটা ফিল জেনারেট করা যায়। যেহেতু এই প্যাটার্নটা কন্টিনিউয়েশন রাখতে হবে, তাই জন্য এখানে যে কার্টেনটা ইউজ করেছি সেটাও কিন্তু গোল্ডেন ফিনিশের কার্টেন থাকছে পুরো, যাতে দেখতে আপনার সুন্দর লাগে। আপনারা বুঝতেই পারছেন। তো অল ওভার যে প্যাকড আপ যে লিভিং এরিয়া দেখলেন, এখানে আরও কিছু অ্যাডিশনস আমরাও করতে পারি, যেমন আপনার উপরে স্যান্ডেলিয়া ডেকোরেটিভ লাইটস যেখানে আমরা দেওয়া আছে। তো এইভাবে যে প্ল্যানিংটা, দ্য অল ওভার প্ল্যানিং ওয়াজ ইনিশিয়ালি ডান বাই শোয়িং দেম আ 3D লেআউট, বা 3Dর মাধ্যমে আমরা পুরো জিনিসটা দেখিয়েছিলাম। দ্য অল্টারেশনস ওয়ার ডান, তারপরেই কিন্তু একটা ফাইনালাইজড আমরা লুক জেনারেট করেছি এখানে পুরো। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এন্ট্রেন্সের পরে অনেকে এটা বাইরের দিকে করে, বাট অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আমরা ভেতরেও করলাম একটা সুন্দর পেলমেট ডিজাইন। উপরে সাইডে আপনার ফ্রেমটাকে পুরোটাকে ফ্রেমিং করে উপরে কিন্তু একটা শেলফ অ্যাড করলাম, তাতে লাইটস, এবং উপরে কিছু কিছু গড এবং গডেস রাখার জন্য একটা শেলফ, যাতে ঢোকার পরে একটা পজিটিভিটি বা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে এখানে। এটা ছিল আমাদের অল ওভার একটা লিভিং ডাইনিং এর কনসেপ্ট। চলুন এবার আপনাকে আমরা কিচেনটায় দেখাই। এবার আমরা চলে এসেছি বাঙালি পরিবারের সব থেকে বেস্ট প্লেস, দ্যাট ইজ দ্য মডিউলার কিচেন। আপনারা তো জিজ্ঞেস করবেন কি করে বেস্ট প্লেস, বিকজ সুস্বাদু খাওয়া দাওয়া কিন্তু এখান থেকেই হয়ে আসে। তো এটা সাজানো একটা খুবই ডিফিকাল্ট টাস্ক, যে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে আপনাকে আমরা দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে কম্প্যাক্ট স্পেস এবং একটা প্যারালাল কিচেনটা আমরা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। এখানে ওনার একটা ডাবল ডোরের একটা ফ্রিজ,
ওয়ার্ড্রোব সাইজের মতন বড় একটা আছে, এবং তার পাশেই গ্রানাইটটা রাখার পরে এখানে আমরা রেখেছি সিলিন্ডার ইউনিট। তারপরে আছে আপনাদের সিপিটি অর্থাৎ পারফোরেটেড কাটলারি, তার নিচে আছে আপনার প্লেন বাস্কেট এবং নিচে হচ্ছে আপনার থালি বাস্কেট। তার পাশে আছে আপনার ছোট স্পাইস পুল আউট, এবং এদিকটা হচ্ছে আপনার বেসিন ক্যাবিনেট, যেখানে আপনার ডিটারজেন্ট হোল্ডার এবং আপনার ওয়েস্টবিন হোল্ডার দুটোই দেওয়া আছে। এদিকের ওভারহেডটা যদি আপনি দেখেন, এখানে তো আরও ক্যাবিনেট আমরা করে দিয়েছি ওভারহেডের মধ্যে। তার পাশে আপনার একটা চিমনি আছে, এবং রান্না করার সময় যাতে মশালাসগুলো ইজিলি অ্যাক্সেস করা যায় তার জন্য একটা ওপেন এরিয়া আমরা প্রোভাইড করি, যেখানে মশালাসগুলো প্রপার রেখে দিতে পারবেন এবং একটা ভিজুয়ালিও দেখতে খুব ভালো লাগে। তার ঠিক অপোজিট দিকে, উল্টো দিকেই আমরা ওভারহেড দিয়ে বলছি, এখানে আমরা মাইক্রোওভেন রেখেছি। যেহেতু নিচে কোনো স্পেস ছিল না, তাই এটা পার্টিকুলার স্পেস ক্রিয়েট করে দিলাম। তার উপরে আপনার আছে লফট, তার পাশে আছে ওভারহেড ইউনিট, যেখানে সমস্ত কিচেন অ্যাক্সেসরিজগুলো রাখা যায়। এই পাশে হচ্ছে সেম ডাবল শাটার উইথ শেলফ। এখানে একটা ওপেন এরিয়া আমরা জেনারেট করেছি, যাতে এখানে আপনি কিছু কিছু ক্রকারিজ আপনি রাখতে পারেন, যেটা হ্যান্ডি পারপাসে আপনি খুব তাড়াতাড়ি ইউজ করতে পারবেন। লোয়ারটায় যদি যাই আমি, লোয়ারটাতেও আপনার বটম ক্যাবিনেটস ইউজ হয়েছে আপনার। এখানে যে চিমনিটা আছে আপনাদের, চিমনিটা কভারের উপর থেকে আমরা ডাক্টিংটা রেখেছি, যাতে পাইপটা দেখা না যায়, এবং ওটা বেরিয়েছে ঠিক এই ওভারহেড ক্যাবিনেটের ভেতর থেকে পুরোটা। তাতে কি হলো, আপনার কিন্তু পুরো কিচেনে একটা সিমলেস লুক জেনারেট করলো। এই কিচেনে যে আমরা হ্যান্ডেলটা ইউজ করেছি সেটা হচ্ছে আপনার লিন্ডাভিয়া হ্যান্ডেল, যেটা একটু বাইরে থেকে আপনার কার্ভ থাকছে, যার কিন্তু একটা আলাদাই লুক জেনারেট করছে আপনার লোয়ার বটম ক্যাবিনেটের জন্য। ওভারহেডেও কিন্তু আপনার সুন্দর সেভাবে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি উইথ লিন্ডাভিয়া হ্যান্ডেল। ফিনিশিংটাই হচ্ছে মেইন আপনার কিচেনের মধ্যে। আবারও বলি সবসময় যে ফিনিশিং, আপনি কি দেখে ইন্টেরিয়ারটা করাবেন, কেন ইন্টেরিয়ার করাবেন, এই যে এজেসগুলো আছে, যে প্রপার মোল্ডিং অফ এজেস, ইটস ভেরি নেসেসারি ফর আপনার ইন্টেরিয়ার্স আপনার লোকাল কার্পেন্টারি সিস্টেমে করলে তো করেই দিতে পারবে, কিন্তু এই যে শার্প এজেসগুলো যেটা রেখে দেয়, এইগুলোই কিন্তু একটা ইনকমপ্লিট সিচুয়েশন ক্রিয়েট করে। ইন্টেরিয়ারটা করলেও মনে হয় যেন ইনকমপ্লিট হয়ে আছে। তো এই জিনিসগুলোই কিন্তু আধুনিক আমরা যে মেশিনারিজ ইউজ করি তার মাধ্যমেই কিন্তু আমরা সুন্দরভাবে এজেসগুলো, ল্যামিনেশন, পেস্টিং, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে ভালো করে প্রোভাইড করে থাকি। এখানে যে কালার থিমটা আমরা রেখেছি সেটা হচ্ছে আপনার উপরে অফ হোয়াইট, তার সাথে একটা মাস্টার্ড ইয়েলো, যাতে কম্বিনেশনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ওয়াল কালারটাও যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার টিন্টেড গ্রিন শেডের হালকা আছে, সুন্দরভাবে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। এবং অ্যাজ ইট ইজ, দিস ইজ দ্য মডিউলার কিচেন। যদি আপনার ভালো লেগে থাকে এরকম কিচেন, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এটা। এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুমে, যেখানে প্ল্যানিংটা আমরা এতটাই বুঝে শুনে করেছি যাতে ক্লায়েন্টের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট এখানে যাতে আমরা ফিট করতে পারি। যেমন এখানে যে বেডটা ইউজ করেছি, এটা 6/7 আমাদের বিকানি বেড আছে, যেটা পুরোপুরি সেগুন কাঠের। এখানে যে পলিশটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার ন্যাচারাল টিক পলিশ,
বেডটা আপনি পাবেন 60% হাইড্রোলিক এবং 40% ম্যানুয়াল। দু সাইডে আপনার বেডসাইড টেবলে পুরোটাকে আমরা হ্যান্ডেললেস করে দিয়েছি যাতে আপনার সিমলেস লুকটা জেনারেট হয়। হ্যান্ডেলটা বটম থেকে দুদিকেই আপনার সুইচ বোর্ডস দেওয়া আছে, সুইচ পয়েন্টস যাতে ইউজ করা যায়। অল ওভার যদি আমি এই রুমের আপনার কালার থিমের কথা বলা হয়, তাহলে আমরা এখানে যে কালার থিমটা গেছি সেটা হচ্ছে আপনার আইভরি শেড। বেডের ঠিক উল্টো দিকেই আমরা এন্টারটেনমেন্ট সিস্টেম অর্থাৎ টিভিটাকে প্লেস করেছি উইথ ভেরি মিনিমালিস্টিক বটম ইউনিট। একটু অন্যরকম ডিজাইনস এখানে আছে। ওয়ালটাকে হাইলাইট করার জন্য আমরা দু ধরনের কালার ইউজ করেছি। একটা হচ্ছে আপনার গ্রে ফিনিশে, যাতে আপনার ব্যাক প্যানেল না থাকা সত্ত্বেও যাতে এই পুরো ওয়ালটা হাইলাইট হয়ে ওঠে সুন্দরভাবে। এই রুমের মধ্যে একটা জিনিস আপনি দেখবেন যে ওয়ার্ড্রোব রাখার কোনো জায়গা নেই, কিন্তু এখানে একটা স্পেস আছে যেখানে আমরা ওয়াক ইন ওয়ার্ড্রোবও বলতে পারেন, যেটা আমরা প্লেস করেছি। ওয়ার্ড্রোবের মধ্যে এখানে টোটাল স্পেসটার সাথে আমরা অনিক্স মার্বেল ফিনিশের শাটার্স দিয়েছি উইথ গোল্ডেন হ্যান্ডেলস প্রপার। একটু প্রিমিয়াম লুক জেনারেট করার জন্য একটা গ্লাস পাল্লা দেওয়া হয়েছে উইথ ইনসাইডে প্রপার লাইটস দেওয়া। যেহেতু এই অনিক্সটা হোয়াইটে আছে, তাই সাইড পার্ট অর্থাৎ যে অংশটা ভিজিবল আপনার, সেখানে কিন্তু আমরা একটা উডেন কম্বিনেশনস দিয়েছি যাতে দেখতে কন্ট্রাস্টিক ফিল হয়। ড্রেসারের জন্য এন্ট্রেন্স করেই সামনে একটা সুন্দরভাবে একটা ফুল লেন্থ মিরর, যাতে আপনার প্রপার অ্যাপিয়ারেন্সটাকে বোঝা যায় এবং ড্রেসিংয়ের কোনো সমস্যা যাতে না হয়। ড্রেসিং অ্যাক্সেসরিজ রাখার জন্যে ঠিক আপনার লেফট সাইডে সুন্দর শেলফস উইথ প্রপার লাইটস আমরা প্রোভাইড করেছি, যাতে এখানে ড্রেসিং অ্যাক্সেসরিজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। এখানে ক্লায়েন্টের আরেকটি ছোট রিকোয়ারমেন্ট ছিল, যেটা হচ্ছে একটা স্টাডি টেবিল, যেটা আমরা এইখানটায় প্রোভাইড করেছি, যেটা হচ্ছে ফোল্ডেবল। অর্থাৎ যখন এই টেবিলটা প্রয়োজন হবে না, তখন এটা ফোল্ড করলে এখানেও কিন্তু ওয়ালের মধ্যে একটা সুন্দর একটা হাইলাইট পোর্শন ক্রিয়েট করে দেয়। এন্ড অফ দ্য ডে রুমটা ইটস ফুললি কাস্টমাইজড অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। আরেকটা জিনিস, যে পর্দাটা ইউজ করলাম, যেটা হচ্ছে মেন রোল আপনার একটা রুমে প্লে করে কালার কনসেপ্টের সাথে কী ধরনের পর্দা আমরা ইউজ করতে পারি, এই জিনিসটাও কিন্তু আপনি আমাদের থেকে ভালোভাবে জেনে নিতে পারেন। যেহেতু এখানে আমরা গ্রে ফিনিশ দিয়েছি, সেই কারণেই কিন্তু আমরা গ্রে শেডের উপরেই একটা পর্দাটা ইউজ করেছি, কন্ট্রাস্ট যাতে সব সময় বজায় থাকে। আপনারা তো নানান ইন্টিরিয়ার্স দেখে থাকবেন, আর নানান ইন্টিরিয়ার্সও এসছে, বাট আপনি কেন ওয়াই উইল ইউ চুজ মডিউলার সিস্টেম? তার মূলত একটা কারণ হচ্ছে প্রপার প্ল্যানিং। এখানে যে ফিনিশিং ওয়ার্কটা, আপনি প্রত্যেকটা জিনিস দেখুন, এখানে যে এজ ব্যান্ডের যে ফিনিশগুলো আছে, এগুলো কিন্তু এন্ড প্রোডাক্টেই আপনার কাছে সবথেকে বড় ম্যাটার করবে। প্রপার মোল্ড করে দিয়ে ফিনিশ করা, যাতে শার্প এজেস ক্রিয়েট না হয়। আমরা কিন্তু প্রত্যেকটা মডেলে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আধুনিক মেশিনারিসের দ্বারা হট পেস্টিং করে থাকি। তাতে কি হয়, পেস্টিংটা কিন্তু আপনার প্রপার থাকে। এই ভিডিওটা ইনফরমেটিভ হয়তো আপনার কাছে হয়ে থাকবে, বাট আপনি কিন্তু অনেক কিছুই জানতে পারবেন যে দ্য ওয়ে উই ওয়ার্ক, আপনি কেন মডিউলার সিস্টেমটা চুজ করবেন। এবার দেখিয়ে দিই আপনাকে জাস্ট ব্যালকনি ভিউটা। খুবই সুন্দর একটা ভিউ আছে উইথ অ্যাম্পল অ্যামাউন্ট অফ এয়ার অ্যান্ড লাইটস। এখানে একটা ছোট্ট উইন্ডো আমার ছিল, সে উইন্ডোটাকে কাভার করার জন্য উই হ্যাভ ইউজড ব্লাইন্ডস। ওয়ালসগুলো যদি খালি না থাকে, তার জন্য উই হ্যাভ ইউজড ডেকোরেটিভস প্ল্যানিংস দিয়েছিলাম আমরা, সেইভাবেই কিন্তু রুমটাকে কাস্টমাইজ এবং সাজানো হয়েছে।
চলুন আমরা নেক্সট রুমে শিফট করি। এবার আমরা যেটা এলাম এটা হচ্ছে আমাদের গেস্ট রুম অথবা আমরা পূজা রুমও বলতে পারি। এখানে সমস্ত কিছুই দেখবেন একটু অন্যরকম অর্থাৎ অনেকে সবাই ইউজ করে ওয়ালপেপার, টেক্সচার পেইন্ট, ওয়ালগুলোকে হাইলাইট করার জন্যে বা কোনো একটা ওয়ালকে আইডেন্টিক্যালি দেখানোর জন্যে। বাট আমরা অল ওভার এই রুমটাতে উইথ পেন্টসই আমরা ইউজ করেছি। কিভাবে আসুন দেখি। ওয়ালের মধ্যে যেমন এখানে ইউজ করা হয়েছে আপনার আইভরি ফিনিশের কালার, কিন্তু তার সাথে দেখুন একটা অরেঞ্জ শেডের একটা কালার কন্ট্রাস্টে রেখেছি। উইথ ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করলাম যাতে ওয়ালটাও হাইলাইট হচ্ছে এবং তার উপরে আমরা যে ফার্নিচারটা রাখছি সেটাও যাতে দেখতে ভালো লাগে। প্রথমেই শুরু করবো এই কাস্টমাইজড আপনার প্লাই ল্যামিনেট একটা বেড দিয়ে, যে বেডটা হচ্ছে আপনার 5/7-এর, যেখানে আপনার অল টোটাল সেম কনফিগারেশন 60% হাইড্রোলিক এবং 40% ম্যানুয়াল। পেছনে যেটা দেওয়া হয়েছে একটু মার্বেল ফিনিশের দেওয়া হয়েছে আপনার ল্যামিনেটটা, যাতে দেখতে সুন্দর লাগে উইথ গোল্ডেন টিপাত্তি। আবারও আপনাকে আমি এখানে বলি যে প্রত্যেক জায়গায় যে এজ ব্যান্ডিং যে ফিনিশিংসগুলো, এই এজ ব্যান্ডিং ফিনিশিংসগুলো সবাই আপনাকে দিতে পারে না। তার মূলত কারণ হচ্ছে আধুনিক মেশিনারিজ ইউজ করা। লোকাল কার্পেন্টারি সিস্টেমস আপনি দেখেই থাকবেন, যারা কিন্তু নর্মালি ইউজ করে থাকে গাম, আঠা, হাতে পেস্টিং করার জন্যে। এই যে প্রেজেন্ট সিচুয়েশন অফ গ্লোবাল ওয়ার্মিং, তাতে কিন্তু ওই পেস্টিং খুলে আসার চান্সেস আপনার অনেক বেশি থাকে। কেন আপনি মডিউলার সিস্টেম চুজ করবেন? তার আরেকটি কারণ হচ্ছে এই পেস্টিং ফর্মুলেশনস। আমরা পেস্টিং যেটা করে থাকি সেটা হচ্ছে টোটালি হিট পেস্টিং, যার মাধ্যমে আপনার ল্যামিনেশনস খুলে আসবে না। এটা আমরা 15 ইয়ার্সের ওয়ারেন্টি আমরাই আপনাকে দিয়ে থাকি পুরো। আসুন দেখা যাক পরেরটা, সেটা হচ্ছে আপনার এখানে বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলটাও উইথ ল্যামিনেশন ফিনিশ যেটা আমরা দিয়েছি কন্ট্রাস্ট করে আপনার বেডের সাথে গোল্ডেন হ্যান্ডেলস দিয়ে। এই যে 45 ডিগ্রি যে কাটিং অফ হ্যান্ডেলস, নিট অ্যান্ড ক্লিন, এটাই কিন্তু আপনি প্রপারলি পাবেন ফ্রম মডিউলার সিস্টেম ওয়ার্ক। তার উল্টো দিকে আপনার দিক সঞ্চয় করে প্রপারলি যে কোথায় আপনার পূজা ইউনিটটা সব থেকে হলে ভালো হয়, সেইভাবেই আমরা একটা খুব সুন্দর একটা পূজা ইউনিট করে রেখেছি, যার আপনি একটা ট্রে পেয়ে যাবেন, তার সাথে তলায় আপনার একটা ড্রয়ার এবং নিচে আপনার ক্যাবিনেট, যেখানে পুজোর সমস্ত কিছুই আপনি কিন্তু রেখে দিতে পারবেন। উপরের দিকে যদি চলে আসি, পেছনে সুন্দর একটা সিএনসি জালি কাটিং দিয়ে দিলাম, তার পেছনে লাইটস দেওয়া আছে যাতে দেখতে ভালো লাগে। দুদিকেই আমরা শেলফ প্রোভাইড করেছি যাতে আমরা ঠাকুরগুলো সুন্দরভাবে এখানে রাখা যায় উইথ প্রপার লাইটিংস। অতএব পূজা ইউনিটটা কিন্তু কম্প্যাক্ট এবং সুন্দরভাবে গোছানো। এই রুমের মধ্যে যেহেতু কোনো ড্রেসার নেই, তাই জন্য আমরা কিন্তু ওয়ালে একটা ড্রেসার সেট করেছি। এটাও কিন্তু একটা ফুল লেন্থ মিরর উইথ ব্যাকলিট, দেখতেই পাচ্ছেন ব্যাকলিট, পেছনে লাইটস দেওয়া। একটা ছোট শেলফ যাতে ইজিলি কিছু জিনিস এখানে রাখা যেতে পারে, কোম্ব থেকে শুরু করে পারফিউমস হোয়াট এভার ক্যান বি কেপ্ট হিয়ার, ইজিলি যাতে আমরা ইউজ করে বেরোতে পারি। এই পাশে একটা সুন্দর ওয়ার্ড্রোব আমরা দিলাম, আবারও যাতে এই পুরো রুমের থিমটা সেম থাকে, সেই কারণে আমরা কিন্তু এই যে মার্বেল শিটটা আমরা ওয়ার্ড্রোবেও ইউজ করেছি এবং তার সাথে করলাম ডার্ক উডেন টেক্সচার আপনার ফিনিশ। মাঝখান থেকে গোল্ডেন টিপাত্তি দেওয়া আছে যাতে একটু হাইলাইট হয় এবং এই যে হ্যান্ডেলটা আপনি দেখছেন গ্রুভ হ্যান্ডেল, এই হ্যান্ডেলের ফিনিশিংসগুলোই কিন্তু মেন প্রপার। এখানেও সেম। এখানে আবারও একটাই জিনিস, যে ফল সিলিং না হওয়ার সত্ত্বেও রুমটাকে কতটা ক্লিন এবং লাইটস প্রপার যাতে আসে সেই প্ল্যানিংটাও কিন্তু আমরা ক্লায়েন্টসকে প্রোভাইড করেছিলাম এবং সেইভাবেই কিন্তু লাইট প্লেসমেন্টও করা হয়েছে। ওয়ালটা যাতে ফাঁকা না থাকে সেখানে ওয়াল ডেকোরেটিভস কিছু কিছু আমরা দিয়ে দিয়েছি এবং যে কালার থিমটা গেছে সেই কালার থিমের সাথে কীরকম ধরনের কার্টেন আমরা ইউজ করতে পারি সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি পুরোটা।
আশা করি এই রুমের অল ওভার থিম আপনাদের ভালো লাগবে। চলুন আমরা নেক্সট বেডরুমে শিফট করি। সো আপনারা আরও দুটো রুম দেখলেন, একটা ছিল আপনার মাস্টার বেডরুম আর একটা ছিল আপনার গেস্ট রুম অথবা পূজা রুম। এবার আমি চলে আসছি ডটার্স রুমে। ডটার্স রুমের কনসেপ্ট এবং থিম বা রিকোয়ারমেন্টস সমস্ত কিছুই আমরা কিন্তু সাজিয়ে সেভাবেই রেখেছি যেভাবে ক্লায়েন্ট চেয়েছেন। ডিজাইনসগুলো সমস্ত কিছুই তার মতন করেই করেছি এবং তার মতন করেই করার চেষ্টা করেছি আমরা পুরোটা। নেক্সট আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো এবং কেমন হয়েছে। এবার চলে আসি রুমের অল ওভার কীভাবে আমরা কাজ করেছি। এখানেও কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে ওয়ালে কিন্তু আমরা হাইলাইট করার জন্য আমরা অলওয়েজ পেন্ট ইউজ করেছি, যেটা একদিক থেকে আপনার কস্ট সেভিং হয় এবং জিনিসটা খুব ভালোও লাগে। দু রকমের পেন্ট আমরা দিচ্ছিলাম। এখানেও আপনার আইভরি শেড উইথ আপনার গ্রিন কালারের টিন্ট ভার্সন ইউজ করেছি, যাতে ওয়ালটাকে সুন্দর হাইলাইট করা যায়। এটাও একটা টিভি সেকশন বানানো হয়েছে, টিভিটা এখানে লাগানো নেই, বাট আমরা বটমটা রেডি করে দিয়েছি টোটালটা। অতনুকে একটু আমি রিকোয়েস্ট করবো যাতে কাছে এসে একটু জিনিসটা দেখায়। এখানে আপনি একটা জিনিস দেখুন যে হ্যান্ডেলটা এটা কিন্তু গ্রুভ করে করা আছে উইথ হিঞ্জ পুল ডাউন। নিচের দিকে আমি দিলাম, তার পাশে একটা ওপেন স্পেস যাতে এখানে কিছু রাখা যায়। এবং অল ওভার যে ল্যামিনেশনসটা আমরা ইউজ করেছি একটু ডার্কার শেডে আছে উইথ উডেন টেক্সচার্স, যাতে রুমের যে অল ওভার যে কালার সিলেকশনস বা যেটা আমরা করেছি তার সাথে যেন ম্যাচড আউট হয়। এইদিকে যে বেডটা আপনি দেখছেন সে বেডটাও আপনার প্রায় 6-7 বেড আছে। দিস ইজ আ ডায়মন্ড বেড, যেটার পুরোটাই হচ্ছে আপনার সেগুন কাঠের। সেম স্পেসিফিকেশনস আপনার 60% হাইড্রোলিক এবং 40% ম্যানুয়াল। বেডের যে আপনার পলিশটা ইউজ করা আছে সেই পলিশটা হচ্ছে আপনার ন্যাচারাল টিক, এবং তার সাথে ম্যাচড আউট করার জন্য দুদিকে আমরা বেড সাইড টেবিল দিয়েছি উইথ ক্লোজ টু সেম ল্যামিনেট। এখানে যে বেড সাইড টেবিলের মধ্যে যে ড্রয়ারটা, এখানেও কিন্তু সেম টোটালটা হ্যান্ডেল লেস করা। একটাতে আমরা গ্রুভ হ্যান্ডেল ইউজ করেছি যাতে অপরটা ঠিক সেভাবেই খুলে আসা যায়। ড্রেসারটা করার জন্য এইখানে আমরা সুন্দরভাবে একটা ক্যাপসুল মিরর দিয়েছি উইথ প্রপার ব্যাকলাইট, যাতে একটু দূরে গেলেই আপনার ফুল ওভারভিউটা দেখতে পাওয়া যায়। ড্রেসিং অ্যাক্সেসরিজ রাখার জন্য ওয়ার্ড্রোবের সাথেই আমরা শেলফ অ্যাড করে দিয়েছি, যাতে সমস্ত ড্রেসিং অ্যাক্সেসরিজ আপনার অন দি লেফট সাইড ভালোভাবে রাখা যায় প্রপারলি। এবার আসি আমরা ওয়ার্ড্রোবটায়। ওয়ার্ড্রোবটা আপনি দেখছেন, অন্যান্য রুমে তো আপনি দেখেছেন মার্বেল ফিনিশ দিলাম দুটো রুমেই, এখানে আমরা পুরোটাই দিয়েছি আপনার ফ্রস্টেড হোয়াইট। গ্লসির মধ্যে ফ্রস্টেড হোয়াইটের আমরা পুরো ল্যামিনেশন ইউজ করেছি উইথ গ্রুভ হ্যান্ডেলস অ্যাগেন, যাতে লুকটা খুব সিমলেস জেনারেট হয়। উপরে লফট ইউজ করার জন্য আপনার সেম উই হ্যাভ গন ফর গ্রুভ হ্যান্ডেলস, এদিকেও সেম। এবার আসছি আমরা এখানে একটা ছোট্ট রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার স্টাডি টেবিল। মিনিমালিস্টিক স্টাডি টেবিল আমরা দিলাম। এই টেবিলটা ফোল্ডেবল, সেম অ্যাজ দ্য মাস্টার বেডরুম। যখন এটা প্রয়োজন আপনার পড়ে না তখন এটা ফোল্ড করে আপনার ওয়ালের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, যেটা কিন্তু একটা ওয়াল হাইলাইট হিসেবেও কাজ করে পুরো। অল ওভার থিমটা যেহেতু আমার এখানে আইভরি এবং গ্রিনের সাথে, তাই জন্যে আমাদের কার্টেন্সটাও কিন্তু সেইভাবেই ইউজ করতে হয়েছে। এখানেও কিন্তু আমরা গ্রিন কালারের কার্টেন ইউজ করেছি, যাতে আপনার অল ওভার ইন্টিরিয়ারের সাথে ম্যাচ করতে পারি। আমরা কিন্তু বারবারই বলি যে আপনি যেখান থেকেই ইন্টিরিয়ার করবেন না কেন, সেখানে কিন্তু এই যে সলিউশনস, হোয়াট টু ইউজ, আপনার কি কালার কম্বিনেশনসটা দিতে হবে, এই জিনিসগুলো ম্যান্ডেটরি। এই জিনিসগুলোই কিন্তু আপনার পুরো ইন্টিরিয়ারটাকে সাজিয়ে তোলে। শুধু এই যে ফার্নিচার প্লেস করলাম তা কিন্তু নয়। তো সেই জিনিসগুলোই আপনি তখনই পাবেন যখনই একটা আপনি মডিউলার সিস্টেমে আপনি ইন্টিরিয়ারটা করতে যাবেন বা করবেন পুরো। এখানেও ওয়ালটাকে হাইলাইট করার জন্য আমরা ডেকোরেটিভসের মধ্যে ইন্ডিভিজুয়াল শেলফ, প্যাটার্ন শেলফস ইউজ করেছি, যাতে সুন্দরভাবে আপনার ডেকোরেটিভসগুলো রাখা যায় পুরো। আশা করি আপনাদের এই রুমটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
নমস্কার স্যার। নমস্কার। আমরা আজকে আছি আমাদের ফেমাস ডক্টর সুব্রত চ্যাটার্জির সাথে। তো স্যারকে আমি অনুরোধ করব কিছু কিছু জিনিস বলার জন্যে, যে আপনার এই ইন্টিরিয়ারটা যে আমরা পুরোটা কমপ্লিট করেছি, তো এটা আপনার কেমন লাগলো বা এর উপরে আপনার রিভিউস কী আছে স্যার? আচ্ছা, তার আগে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করবো ওর কেমন লেগেছে। অবশ্যই। হ্যালো, আই এম ডক্টর পূনম চ্যাটার্জি। আমার খুবই ভালো লেগেছে। এভরিথিং ইজ ওয়েল ফার্নিশড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড, ভেরি নাইস। ম্যাডামকে আমি একটা জিনিস করবো যে ম্যাম আপনার রুমটা কীরকম লেগেছে আপনি যদি একটু ভালো করে বলেন। আমার খুবই ভালো লেগেছে। দ্য ওয়ে আই এক্সপেক্টেড দ্যাট ইজ ডেলিভার্ড, অ্যান্ড ওই জন্য ওটা খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মানে প্রপার যেরকম রুম হওয়া উচিত, ভেরি নাইস। ওকে, নমস্কার। নমস্কার। আমি রুমি চ্যাটার্জি। আচ্ছা, আমার তো ভালো প্রথম থেকেই মানে মানে যখন আমি ওনাদের ওখানে গেছিলাম, জিনিস মানে যেগুলো ডেকোরেটিভ আইটেমস জিনিসপত্র ব্যাপার তো আমার খুবই ভালো লেগেছিল। তাদের আমি বললাম যে এখান থেকেই আমার সবচেয়ে আর কি। ওকে, তারপরে ওনারা ব্যবহার আমাদের সঙ্গে খুব ভালো করেছে, যেটা কোনো কিছু দরকার পড়েছে বলতে গেছি সঙ্গে সঙ্গে বলেছি নিশ্চয়ই করে দেবো। তো ভালো, খুবই সুন্দর। ওকে, তো এখানে যে কার্পেন্টার্সরা যখন কাজ করছিল, যে টাইম পিরিয়ডটা, তাদের ব্যবহার এবং তাদের কাজটা কিরকম লাগলো আপনার? আমরা তো এখানে থাকতাম না, তো যখন এখানে কাজ হতো তখন আমরা তো অন্য জায়গায় থাকতাম। তো আমরা জাস্ট মানে ওদেরকে অলমোস্ট কিটাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, নেকেড ফ্ল্যাটটাকে ওদেরকে দিয়ে দিয়েছিলাম, কি কি কাজ করতে হবে সেগুলো সমস্ত আলোচনা হয়েছিল। তো কোনো কমপ্লেন তো ওদের নামে আসেনি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে আমরা যখন এখানে এসেছি বিভিন্ন সময়ে মাঝে মাঝে যখন দেখতে এসেছি, দেখেছি দে আর ভেরি কোঅপারেটিভ। তো হ্যাঁ, এবং আমি একটা জিনিস দেখেছি আমার যেখানে যেখানে অবজারভেশনে মনে হয়েছে যে এই জিনিসটা একটু যদি আরো মানে এরকম ওরকম করা যেত, ওরা সঙ্গে সঙ্গে রেসপন্সও করেছে। মানে উই আর রিয়েলি হ্যাপি। আমরা তো এসেছি না, তো বললাম একটু পরিষ্কার করে দিতে, আমরা একটা দিনে থাকবো, মিনিটের মধ্যে ওনারা পরিষ্কার করে দিই। বাহ, দ্যাটস নাইস। তো এখান থেকে আশা করি আপনারা যে স্বপ্নটা দেখেছিলেন, যে একটা ফ্ল্যাট কেনার পরে সবাই তো একটা স্বপ্ন দেখেছে যে কীভাবে সেটাকে বাড়িতে পরিণত করতে হয়, তো আশা করি সেই বসকেই সেই জিনিসটা পুরোটা আপনাকে দিয়েছে এবং করতে পেরে আমরা সত্যি ফ্রম আর এন্ড উই আর রিয়েলি হ্যাপি টু হ্যান্ড ইউ ওভার দিস বিউটিফুল ইন্টেরিয়ার। তো এখান থেকে আপনি কি আপনার যে ফ্রেন্ড সার্কেল এবং আপনার যারা রিলেটিভস আছে, উড ইউ লাইক টু রেফার বসকি টু দেম? অলরেডি আই হ্যাভ referred more than 10 people. I don't know whether they're going to take service from you or not, because it is entirely their decision. And I thought that it will be good for me, so we went. But ওরা কি করবে জানি না। In coming days also, আমার এখানে যারা এসেছে, আমার বন্ধু বান্ধব আত্মীয়রা এসেছে, সবাইকে তো প্রথমে এসে ডাইনিং টেবিলটা খুব ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। মানে এটা ফার্স্ট ফিডব্যাক। সেকেন্ড ফিডব্যাকের মধ্যে হচ্ছে যে ফিনিশিং সবাই খুব পছন্দ করেছে, কনসেপ্টটা সবাইকার ভালো লেগেছে। কারণ প্রথমে হচ্ছে কি যে কাজটা করবে তো একটা কনসেপ্টের উপরে, সেই কনসেপ্টটা সবার খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। বাকি সজল তো খুব ভালোভাবে এখানে এসে দেখে গেছে কাজটা, সৌম্যর সঙ্গেও কথা হয়েছে, সৌরভও ছিল, বাকি সবাইকার সঙ্গে কথা হয়েছে। পার্থবাবুও মানে হি টুক ইনিশিয়েটিভ। মানে আমরা যখন ডিজাইনিং করি এক দু জায়গায় আমরা ভুল কালার চয়েস করেছিলাম, তো উনি আমাকে সঙ্গে সঙ্গে বললেন না এই কালারটা এখানে খুব একটা ভালো হবে না, আমার মাস্টার বেডরুমের যে টিভি ইউনিটের পাশে কালারটা এটা কিন্তু পার্থবাবুর চয়েস, নিজের চয়েস। উনি বললেন এই কালারটা করুন, দেখুন একটা অ্যাডেড ভালো লাগবে। তো হোয়াট উই ওয়েন্ট, আমাদের যেমন এখন মডার্ন বিল্ডিং এ সিলিং গুলোর হাইট কম, তো ওনারাই সাজেশন দিলে উইদাউট ফল সিলিং কিভাবে আমরা গিয়ে পরে এটাকে এই বিল্ডিংটাতে মোস্ট বিউটিফুল ওয়েতে আমরা কাজটা করতে পারি। তো উই হ্যাভ ডান এন্ড উই হ্যাভ মানে আমরা উই আর রিয়েলি হ্যাপি। এই 110 প্রজেক্টেরই একজন আজকে এসেছিল, তারা দেখে গেল, আমাকে বললো কিরকম কাজ আপনাদের হয়েছে দেখি। উই আর থিঙ্কিং, আল্লাহ হ্যাঁ আপনারা এগোতে পারেন, ইউ ক্যান অলসো টেক মাই রেফারেন্স অলসো। অ্যাবসলিউটলি স্যার। তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে একটা ইন্টেরিয়ার যে কমপ্লিট আমরা করলাম, আপনারা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইন্টারভিউয়ের সাথে আপনি বুঝতে পারলেন যে আমাদের ওভারভিউ কেমন, হাউ উই ওয়ার্ক। তো
তো প্রত্যেকটা স্টেপে দের ইজ অলওয়েজ আ সাজেশন ফ্রম আর এন্ড কি একটা ইন্টেরিয়ারকে কীভাবে আরেকটু ভালোভাবে করা যেতে পারে, যাতে সেটা আরেকটু সুন্দরভাবে যেন প্রেজেন্টেবল হয়ে ওঠে। তো এই জিনিসটাই করে আমরা এখানে আমাদের ডক্টর সুব্রত চ্যাটার্জি, যিনি আমাদের ক্লায়েন্ট আছে, প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট, ওনার ইন্টেরিয়ারটা আমরা সমাপ্ত করলাম, শেষ করলাম। তো আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে, এবং আপনাদের ইন্টেরিয়ারটা যাতে এইভাবে আমরা দেখাতে পারি, প্লিজ ডু কানেক্ট আস from Facebook, Instagram with the given numbers, so that we can do the design consultancy with you. Yes, Thank we will you. also recommend. আমরাও রেকমেন্ড করব, আপনারা যদি মনে হয় আপনারাও যোগাযোগ করুন। একদম। Thank you.